এখন আমরা একদম ক্লোজ আসছি, আমার হাত কাঁপতেছে ভয়ে। আকাশটা আজকে যা সুন্দর লাগতেছে, আর এদিক দিয়ে হচ্ছে পোখারা সিটি। এখানে একদম সাবধানে যেতে হবে, কারণ পুরা কেভি পানি দিয়ে ভেজা আর স্লিপারি হবে অবশ্যই। এখানে একটা আজব জিনিস দেখছি, সেটা হচ্ছে মালিশের তেল। এই হচ্ছে সেই মালিশের তেল, এই হচ্ছে সেই জায়গা, চলে আসছি। আর এটা হচ্ছে সেই শিবের মূর্তি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, এটার ঠিক পাশেই হচ্ছে যে সেতি রিভার, ওইটার পানি বলে হোয়াইট, কিন্তু আমি নিচে পানি, ও হ্যাঁ পানি। সকাল সকাল চলে আসলাম এই লেকের পাড়ে, এখন অলমোস্ট 6টার মতো বাজে, আর খুব সুন্দর একটা ভিউ, কেউ নাই এখন আশেপাশে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। সকাল সকাল চা নিয়ে নিলাম, একটা হোটেলে আসলাম ছোট, তো এখানে সবে মাত্র খুলছে সবকিছু, তাই মাত্র চাই নিলাম। এটা হচ্ছে পোখারার আমাদের হোটেল সান্তনা। আর এখন আমরা উপরে যাব, শুনলাম উপরে নাকি একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, অ্যান্ড জায়গাটা বলে সুন্দর। সো দেখা যাক, এটা একদম পাহাড়, দেখে বুঝতে পারছেন, এই যে নিচে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে আরো হোটেল আছে, বাবারে বাবা, উপরে উঠতে আমার জান বাইরে যেতেছে, এখনো আছে উপরে, আল্লাহ রে, আর কতক্ষণ যে রাখবো। ও অনেকটুকু উঠে গেছি, এই হচ্ছে সামনে লেক, আর এখানে ঝর্ণা, সুন্দর না? এখানে পানির ঝর্ণা, আপনাদেরকে দেখে উপর থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায়, মাশাআল্লাহ। আর উপর তো ভাই আমি শেষ আজকা, ওরে আল্লাহ রে, আমার পা নাই, সুন্দর, অনেক বেশি ক্লিন, তো সবকিছু পরিষ্কার, ভাল লাগতেছে। আমার ফ্রেন্ড অলরেডি উপরেই আছে, ওর অনেক এনার্জি, আমার এনার্জি নাই। ও মাই গড, আর অল্প, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৌঁছে গেছি। পৌঁছায় গেলাম, এই সেই মন্দিরটা, আমি আমার ফ্রেন্ডরেও পাইলাম মাত্র। আর এই হচ্ছে সেই বিশাল মন্দির, আমাদের হোটেল থেকে একদম কাছে। আমরা এখন গ্রুপ ট্যুরে যাচ্ছি, লাইক পার পারসন 600 টাকা করে, এখানে অনেকেই আছে। আমরা এখন সবাই গ্রুপ করে যাব, এখন বাসের জন্য ওয়েট করব। এখানে 800 টাকা এসি আর 600 টাকা নন এসি বাস। আর ইনফরমেশনগুলো আমি সামনে গিয়ে দিব, যে আমরা এই টাকার মধ্যে কই কই ঘুরতেছি, কি কেমন ম্যানেজমেন্ট। এখন আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছি, এইদিকে হচ্ছে আমাদের হোটেল, আর এই যে এখানে আমরা, এই হচ্ছে আমাদের পোখারার বাস, এখন আমরা যাব। সবাই যাচ্ছি, ট্রাভেলস, আমাদের বাস রওনা দিয়ে দিচ্ছে, এখন অনেককে পিক করছে এখানে, আর আমরা যাচ্ছি। আমার দুই ফ্রেন্ড এখানে বসে আছি, অনেকে পিক করার জন্য এখানে দাঁড়াইছে। এখন আমরা যাব হচ্ছে দেবীস ফল, যেটা এই যে এখানে লেখা আছে দেবীস ফল, এটাতে যাব। 1 ঘন্টা আমাদের টাইম দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে। আর এখানে অনেক সুভিনিয়ার শপ আছে। এখন আমরা সব যাচ্ছি গুপ্তেশ্বর মহাদেব কেভে, আর সবাই একসাথে যেহেতু আসছি গ্রুপে, এখানে অনেক ধরনের সুভিনিয়ার জিনিস আছে,
এই যে গুপ্তেশ্বর, রাইট সাইড সামান্তা। তরে নিতাছি না আমি। আমরা এখানে 50 টাকা দিয়ে টিকিট নিলাম। এখন আমরা এখান থেকে 50 টাকা দিয়ে টিকিট নিলাম, এখন যাব। এই তো ঢুকে গিয়েছি, এখন যাব একদম ভিতরে। ভিতরে কেভ আছে, এটা আমি দেখছি। হ্যাঁ, চারো সাইডে মূর্তি এবং ভিতরে হচ্ছে কেভ। এই হচ্ছে সেই কেভ। এই জায়গাটা একটু বাতাস আর একটু ভয়ানক। ভাই ভিজা, উপর থেকে পানি পড়তেছে। এই যে পুরা কেভটা অনেক ভয়ানক। একটা মন্দিরও আছে। কেভটা এতটুকু পর্যন্তই শেষ। আমরা এখানে এতজনই আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দেভিস ফলে। আমরা ফার্স্ট ভিজিট হয়ে গেছে, এখন যাবো সেকেন্ড ভিজিটে। এই যে অরেঞ্জ কালার এখানে লেখা আছে দেভিস ফল। এন্ড দেখি কি কি দেখা যায়। এখানে অনেক সুভিনিয়ার শপ আছে, এখানে সবকিছুই এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো আজকে মনে হয় একটু টুরিস্ট কম। একদম মেবি টিকিট লাগে। এখান থেকে 100 টাকা করে আমরা টিকিট নিলাম, দেন হচ্ছে ভিতরে যাও। এই হচ্ছে ভিতরের জায়গা, আর এখানে মাউন্টেন দেওয়া, এন্ড ওদিকে ওয়াশরুম, এদিকে আসলে ওয়াটারফলটা। এখানে এভারেস্টের দেওয়া আছে। যাই দেখি, সামনে দেখে মনে হচ্ছে পানি উপর দিকে উঠতেছে। আই থিঙ্ক এই জায়গাটা ভালো হবে, অনেকে এই জায়গাতেই আছে। সো যাই, দেখা যাক। মনে হইতেছে অনেক সুন্দর। ও ওয়াও, আসলেই অনেক সুন্দর। আপনাদেরকে দেখাই। ও নাইস, অনেক সুন্দর। এখানে পুরা মনে হইতেছে যে বৃষ্টি স্টার্ট হইছে। এই যে এখানে ছবি তুলতেছে। এখন আমরা একদম ক্লোজ আসছি, আমার হাত কাঁপতেছে ভয়ে। আর এদিক দিয়ে আর নিচে তো দেখা যায় না। সুন্দর জায়গাটা, আল্লাহ এত পানি কুচি আসতেছে। এই জায়গাটার নামকরণ করা হয়েছে একটা মহিলার নামে, যে এখানে অনেক বছর আগে ঘুরতে আসে এবং এই ওয়াটারফলের মধ্যে পড়ে যায়। তখন থেকে ওনার নামকরণেই করা হয় দেভিস ওয়াটারফল। আর ওনার নামটা আমার খেয়াল নাই, ওইখানে সবকিছু দেওয়া আছে যে এই জায়গাটার নাম কিভাবে, কেন এই দেভিস ওয়াটারফল হয়েছে। সো আপনারা আসলেই যেগুলো পড়ে দেখতে পারবেন। এটা হচ্ছে ফুল সিটি ভিউ। আমরা উপরে উঠছি। আমরা হচ্ছে এই প্লেসটা এন্ড ড্রিম সিটি, এই দুইটাতে যাব। অলরেডি দুইটাতে ঘুরে আসছি। উপরে যেতে হবে, বাস এখানে রেখে দিচ্ছে। সো দেখি, একদম পাহাড়ের টপ, এত সুন্দর আর ঠান্ডা অনেক এই জায়গাটা। চলে আসছি সেই মন্দিরে, আর উঠতে জান বেড়ে গেছে। কতটা ঢাল, আর উপরে উঠতে হবে। ওইটাই হচ্ছে সেই ড্রিম সিটি। এই হচ্ছে উপর থেকে ওই জায়গাগুলোতে আমরা ছিলাম, অনেক দূরে লেকের পাশে। আর এই হচ্ছে সেই শিবের মন্দির। এটাই হচ্ছে দুইটা স্পট, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই হচ্ছে সেই জায়গা, চলে আসছি। আর এটা হচ্ছে সেই শিবের
মূর্তি, আর ভিতরে পূজা হচ্ছে। অনেক টুরিস্ট আছে এখানে। এখানে একটা আজব জিনিস দেখছি, সেটা হচ্ছে মালিশের তেল। এই হচ্ছে সেই মালিশের তেল, এবং এই যে प्राइस कितना है इसका? इंडिया का 625, नेपाली 1000। এখানে হচ্ছে আমরা ওই যে শান্তি স্তূপা, যে হোয়াইট কালার ইয়াটা দেখছেন খ্রিস্টানদের, তো ওইটাতে আমরা যাব। এটাকে পিস প্যাগোডাও বলে। আর উপরে 10 মিনিট সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তো উঠতে থাকি। ওইখান থেকে হেঁটে হেঁটে এদিকে আসলাম। আর কতটুকু হাঁটতে হবে জানি না, দেখি সামনে। ওরা খুলতেছে মাত্র দোকানপাটগুলো, আর সামনে অনেক সুভিনিয়ার দোকানপাট আছে। আমার অবস্থা খুবই বাজে, মনে হয় পৌঁছায় গেছে ভাই, অবস্থা খুবই খারাপ। উফ, এই জায়গাগুলো অনেক উপরে, এর জন্য আরো বেশি কষ্ট হইতেছে। এই হচ্ছে বাহিরের অবস্থা। আল্লাহ, আর উপরে উঠতে হবে। এখানে লেখা ওয়ে টু পিস প্যাগোডা। এদিকে উপরে উঠতে উঠতে জান বাইরে গেছে, কিন্তু বাতাসটা অনেক আরামদায়ক। মনে চাইতেছে এখানে শুয়ে পড়ি। ফাইনালি আমি উপরে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, বেবিটা পড়ে গেছে। আকাশটা আজকে যা সুন্দর লাগতেছে। আর এদিক দিয়ে হচ্ছে পোখারা সিটি। এদিক দিয়ে যেতে হবে মেবি উপরে। আর এই সেই ফেওয়া লেক, এই লেকের আশেপাশে আমরা থাকতেছি। এই জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে এই ওয়াকিং স্ট্রিটটা। আর এই হচ্ছে সেই পিস প্যাগোডা। আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কারণ অনেক টায়ার্ড আমি। এই হচ্ছে ফাইনালি চলে আসছে। তাও দেখেন আরো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ফাইনালি একদম ক্লোজ চলে আসছি পিস প্যাগোডার। আর এটার আশেপাশে হচ্ছে অনেক সুন্দর ভিউ। পাহাড় অনেক দেখা যায় বরফের, বাট এখন দেখা যাচ্ছে না, কারণ ওয়েদার ভালো না। ওয়েদার ভালো থাকলে এখানে ওই বরফের মাউন্ট এভারেস্ট এগুলো আর কি দেখা যায়। যে শিবের মূর্তি দেখা যাচ্ছে, আমরা এইখান থেকে তারপরে হচ্ছে এই যে এটাতে আসছি। আর উপরে বাতাস, এর জন্য ভালো লাগছে। দেখি ওদিকে গিয়ে আর কি কি আছে। এখান থেকে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর করে আমাদের পৃথিবীটাকে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বিশেষ করে আজকের মেঘটা যা সুন্দর লাগছে। এখন আমরা নেমে যাচ্ছি পাহাড় থেকে। আমাদের 4টা স্পট ঘোরা হয়ে গেছে। আর নিচে গিয়ে এখন মেবি আমাদের লাঞ্চ ব্রেক দিবে, তারপরে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেতি রিভার আর হ্যাঙ্গিং ব্রিজ, দুইটা একসাথেই। এই জায়গায় আমাদের 1 ঘন্টা টাইম দিচ্ছে ঘোরার জন্য। আর এটা মনে হয় একটু ভিতরে, দূরে। যাই দেখি, জায়গাগুলা মারাত্মক সুন্দর। আমি বলবো যারা আসতে চাচ্ছেন নেপাল, প্লিজ আসেন, পোখারা ভিজিট করেন। পোখারা অনেক সুন্দর। পোখারা থেকে আরেকটা শহর আছে গ্রান্দুক, আমাদের কাছে টাইম নাই, না হলে যেতাম। ওইটাও অনেক সুন্দর। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এটা বিশাল বড়, অনেক বড় ব্রিজ এটা। আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এটার ঠিক পাশেই হচ্ছে যে সেতি রিভার, ওইটার পানি বলে হোয়াইট, কিন্তু আমি নিচে পানি, ও হ্যাঁ পানি। খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে জায়গা।
খুব সুন্দর একটা জায়গা। আমরা এখন ওয়েট করতেছি, আসলে সবাই লাঞ্চে গেছে, বাট আমরা আসলে এখানে লাঞ্চ করি নাই, আমরা বাহির থেকে করব। দেখি সবাই কখন আসে। আর এটা ছিল আমাদের বাস। এখন চলে আসছি মাহেন্দ্রা কেভে, আর দেখি এখানে টিকিট কত করে চায়। এদিক দিয়ে যেতে হবে কেভের ভিতর। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হইতেছে, মানে ঠান্ডাটা বাড়তেছে আর কি, বাড়তেছে মানে বাতাসের জন্য ভালো লাগছে। আর এদিক দিয়ে গিয়ে এই হচ্ছে সেই ভিতরের কেভ। দেখি যাই আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে। এখানে একদম সাবধানে যেতে হবে, কারণ পুরা কেভই পানি দিয়ে ভেজা আর স্লিপারি হবে অবশ্যই, তাই সাবধানে যেতে হচ্ছে আমাদের। আর ভিতরে অন্ধকার, ভিতরে কিন্তু ঠান্ডা, বাহিরে যতটা গরম ছিল ভিতরে হচ্ছে ঠান্ডা। আর পানি পড়তেছে উপর থেকে, মনে হয় একটু পরে গোসল করবো। জায়গা নিয়ে নিচে লাইট দেওয়া, না লাইট ছাড়া কিচ্ছু দেখা যাবে না এখানে, কারণ ফুল অন্ধকার, ফুল। সামান্তা, where are you? তো এই দিকে যেতে হবে, উপর থেকে ভালো পানি পড়তেছে। এই রোড দিয়ে হচ্ছে বাইরে এক্সিট, বাট আমি এদিক দিয়ে যাব না, আমি এই সাইড দিয়ে যাব, কারণ এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই আমার। আমি এখান দিয়ে সুন্দর মতো বের হয়ে যাব। বাট আমার কিন্তু কেভে আসতে অনেক ভয় লাগে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু এই জায়গাটাতে আমার ওরকম কিছু হয় না, আলহামদুলিল্লাহ। আমি তাড়াতাড়ি বের হইতে পারলেই চলে। ওরা বের হচ্ছে এদিক দিয়ে, বাট আমি এত রিস্ক নেই নাই, আমি ওদিক দিয়ে বের হয়ে গেছি সিঁড়ি দিয়ে। এন্ড দেখেন জায়গাটা, জাস্ট দেখেন কি। নো, ইটস সো রিস্কি। আমরা এখন যাচ্ছি ব্যাট কেভের দিকে, সো লেটস সি, দেখা যাক। অনেক ভয়ানক, অনেক স্লিপারি। এই হচ্ছে সেই ব্যাট কেভ, এখানে বাদুড় দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে অনেক মানুষরূপী বাদুড়রা বসে আছে। এখানে কিছুই নাই আসলে দেখার মতো। এখন আমরা নেমে যাচ্ছি। এটা হচ্ছে সেই কেভ থেকে বের হওয়ার রাস্তা। অনেকে ভিতরে আটকায় যেতেছে, অনেকে আসতেছে, কিন্তু আমি ঘুরেই আসছি। এই যে ও বের হইতে পারছে, বাট আমি এখন ওয়েট করতেছি আমার ফ্রেন্ডদের জন্য। সবাই আসতেছে আর কি, আস্তে আস্তে। আমি নিচে পর্যন্ত গেছি অর্ধেক, কিন্তু পুরা যাইনি। আমাদের ব্যাট কেভ ঘোরা শেষ। এই দেখেন বাহিরে এখন অন্ধকার হয়ে আসতেছে। এই হচ্ছে সেই ব্যাট কেভ, ঘুরে আসলাম, ভিতরে দেখাইলাম, অবশ্যই দেখছেন। আর বাহিরের ওয়েদারটা মারাত্মক হয়ে আসতেছে। দেখবো এখন কি কি, আর একটা মনে হয় প্লেস আছে, তারপরে ডিরেক্ট বাসা। অনেক ভালো একটা দিন কাটলো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট স্টপ, যেটার নাম হচ্ছে বৃন্দাসিনী টেম্পল। এটা এখান দিয়ে গিয়ে উপরে উঠতে হবে, কিন্তু আমার মধ্যে এত এনার্জি নাই যে আমি আবার উপরে উঠবো। সো আমি এখানে ওয়েট করছি বাসের জন্য। আর আমার ফ্রেন্ডসরা ওরা উপরে উঠছে, বাট আমি যাব না, এই আর কি। আপনাদেরকে দেখাই এটা কোন দিক দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে এই, তো আপনারা চাইলে এদিকে যেতে পারেন, কিন্তু আমি এই সাইডে আর যাব না। এখানে অনেক সুভিনিয়ার শপ আছে, ওগুলো আমি ভিজিট করতে পারি। তাছাড়া আপনারা যাবেন যাদের ইচ্ছা। আর সবার লাস্ট যেটা, ওইটা হচ্ছে
ফেওয়া লেক, যেটার অলরেডি আমি ভিডিও করে ফেলছি, আপনারা দেখে ফেলছেন হয়তো। তো এখন আমি ইনফরমেশনগুলো দিয়ে দিই। এখানে ওদের নাম্বার আছে, আপনারা এখান থেকে ওদেরকে কল করতে পারেন। পোখারা এসে পার পারসন 600 টাকা নিবে, আর ঘুরাবে হচ্ছে, আপনাদেরকে আমি দেখাই, অনেক জায়গায় ঘুরায় ওরা, 10টার মতো প্লেস আছে এখানে। এই হচ্ছে হাই পিক, এখানে এই হচ্ছে 10টা প্লেস, যেখানে এই জায়গাটা, এটা হচ্ছে সাতি রিভার বা হ্যাঙ্গিং ব্রিজ। আমরা হ্যাঙ্গিং ব্রিজে গেছিলাম, রিভারে যাই নাই, কারণ হ্যাঙ্গিং ব্রিজ থেকে রিভারটা দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের এখন লাস্ট যে টেম্পলটা, আমি এখানে যাই নাই। আর এরপরেই হচ্ছে আমাদের এই ফেওয়া লেকে নিয়ে যাবে, আর ফেওয়া লেকের পাশেই হচ্ছে আমাদের হোটেল। সো আমরা হচ্ছে এখান থেকে দেন ব্যাক করব। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, গ্রুপ ট্যুর দিবেন, গ্রুপ ট্যুর কিন্তু ওরা ভালোই ঘুরায়। সো একদিন হইলেই অনেক বেটার। আপনারা সকাল 9:30টার দিকে ওরা আপনাকে পিক করবে, আর আপনারা এখান থেকে হচ্ছে ওদের কন্ট্যাক্ট করবেন। আমাদের কাছ থেকে 600 নিচ্ছে, যদি গ্রুপ বেশি হয় আই থিঙ্ক 500-এ ওরা করে দিতে পারবে, কারণ আমাদের সাথে যারা ছিল তারা 500-র মধ্যেই আর কি এটা বুক করছে। তারপর আর কি ইনফরমেশন দিব আপনাদেরকে বলেন। আর আমি আমার হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা 800 টাকার মধ্যে হোটেলে ছিলাম, অ্যান্ড হোটেলটা দেখতে কেমন, তার মধ্যে কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, আর ওগুলো সব কিছু আমি এক্সপ্লেন করে বলবো। তো আজকে আমি এতটুকুই রাখবো। এটা হচ্ছে পোখারার মুসলিম হোটেল, মানে হালাল, এখানে সব কিছু হালাল পাবেন আপনারা। তো আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি হাফ, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা। আমি এক্স্যাক্ট ডিরেকশনটা, অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিব আমার খাওয়াটা শেষ হলে। আর খাবারও কোয়ালিটির মান ভালো, আপনারা খেতে পারবেন, যেহেতু আমি সবসময় সব কিছু খাই না, আর টেস্ট বারের সাথে আমার ম্যাচ না হলে আমি খেতে পারি না। তো সেই ক্ষেত্রে এটা আমার ম্যাচ হয়েছে, আমি খেতে পারছি। সো আমার মনে হচ্ছে যে আপনারাও খেতে পারবেন। আর এটার সম্পূর্ণ ডিটেলস আমি এই হোটেলের আমি বলে দিব আপনাদেরকে, আর অ্যাড্রেসটাও আমি দেখায় দেব। একদম খুব সহজ, যারা পোখারা আসবেন, যারা আর কি আমার মতো হালাল ফুড খুঁজেন না সব জায়গায় গিয়ে, তো তাদের জন্য এটা বেস্ট হবে। এখানে আমাকে সালাদ দিয়েছে, তারপরে কারি দিয়েছে, আর হচ্ছে চিকেন। এই হচ্ছে সেই হোটেল যেখানে হালাল খাবার পাওয়া যায়, এই যে লেখা আছে। এটা হচ্ছে পোখারা 6 লেক সাইড রোড থেকে 6 যেটা, সেটা সামনে হচ্ছে চৌরাস্তার থেকে একটু সামনের দিকে আসলেই হচ্ছে আপনারা এই যে এটা পেয়ে যাবেন। আশেপাশে আমি দেখায় দিচ্ছি যে কি কি আছে। এখানে শপস আছে কিছু, এখানেও কিছু শপস আছে। তো আপনারা আসলে এখানে হালাল ফুড পেয়ে যাবেন। এখন আমি পোখারার রাস্তা দিয়ে হাঁটতেছি এবং দেখতেছি, আর এখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ।